আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বা বিডিপি কোর্স করছেন, অর্থাৎ বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছেন, তাদের এক্সাম ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপটি করতে পারবেন। কারণ এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস। এই এক্সাম ফর্ম ফিল আপ করার সময় খুব সামান্য কোথাও ভুল হলেও কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষায় বড় রকম সমস্যা হতে পারে। আর আপনারা যারা নিজেরা করবেন না, যারা সাইবার ক্যাফে থেকে করাতে চান, তাদেরকেও বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। কারণ যারা সাইবার ক্যাফে থেকে করে, তো তাদের এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত বিষয় না জানার জন্য তারা অনেক সময় ভুল করে ফেলে, যার ফলে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ বিগত বছরগুলোতে দেখেছি যে সাইবার ক্যাফে থেকে বিভিন্ন রকম সমস্যার জন্য আপনাদের কিন্তু অনেক স্টুডেন্টদেরই অ্যাসাইনমেন্টেরও সমস্যা হয়েছে, আর ফাইনাল পরীক্ষার সময়ও সমস্যা হয়েছে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের ওপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে মোর অপশানে টাচ করলে একদম প্রথমেই আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখবেন লগ ইন বলে অপশান আছে, এবং তার নিচেই আছে এখানে সাইন আপ বলে অপশান। তো আপনাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো তার জন্য আপনারা সাইন আপ অপশানে টাচ করবেন। সাইন আপ অপশানে টাচ করলে আপনাদের সামনে সাইন আপের জন্য নতুন একটি সাইট খুলে যাবে। তো এখানে প্রথমে আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, তারপর এনরোলমেন্ট নাম্বারটি দ্বিতীয়বার আবার টাইপ করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ পরপর দুবার আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বারটি টাইপ করতে হবে। এই দুবার টাইপ করার পরে অটোমেটিক আপনাদের নামটা চলে আসবে, ঠিক আছে? এরপরে আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাদের এখানে নিচে যে স্টে সেন্টার, এখান থেকে আপনারা কোন স্টে সেন্টারে পড়ছেন সেই স্টে সেন্টারটি চুজ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কোন পেপার অনার্স নিয়েছেন সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। তারপর এখানে আপনাদের এইগুলো চুজ করার পরে আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এখানে এই দুটো আপনাদেরকে টাইপ করতে হবে না, এখানে আসবে আপনাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার। তো এইখানটাই কিন্তু সমস্যা, যেটা গত বছর যেটা বলছিলাম প্রথমেই ভিডিওর শুরুতে, যে প্রচুর সাইবার ক্যাফে থেকে এই সমস্যাগুলো ভুলগুলো করে ফেলেছিল, যার ফলে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার যাদের এক্সট্রা মোবাইল নাম্বার আছে তারাই দেবেন। যাদের রেজিস্টার মোবাইল ঠিক আছে, যাদের রেজিস্টার মোবাইলে কোনো রকম কোনো সমস্যা নেই, ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, তারা অল্টারনেট নাম্বার না দিলেও পারেন। যারা মনে করেন যে আপনাদের অল্টারনেট নাম্বার এক্সট্রা কোনো আছে, কিন্তু সেই নাম্বারটা অন্য কোনো স্টুডেন্টের সাথে কিন্তু অ্যাটাচ থাকা যাবে না কোনো মতেই। অর্থাৎ আপনি এখানে যে অল্টারনেট নাম্বারটি দেবেন সেটা কিন্তু অন্য কোনো স্টুডেন্টের রেজিস্টার নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার হলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট করার সময় অ্যাসাইনমেন্ট আটকে যাবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট পোর্টালে আপনারা লগ ইনই করতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এর আগেও দেখেছি যে সাইবার ক্যাফে থেকে অনেক সময় যারা করে তারা জানে না বিষয়গুলো। তো তারা এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো অটোমেটিক চলে আসে, কিন্তু অল্টারনেট মোবাইল নাম্বারের জায়গায় তার যে নিজস্ব মোবাইল নাম্বার সেটা অনেক সময় এখানে দিয়ে দেয়। বা অন্য কোনো স্টুডেন্ট যারা অনেকে একসাথে সব ফর্ম ফিল আপ করতে যায়, তো তাদের একজনের মোবাইল নাম্বার অন্যজনের অল্টারনেটে দিয়ে দেয়। তো এটা কিন্তু ভুল করেও এরকম করলে কিন্তু আপনাদের দুজনেরই কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। এই সমস্যা কিন্তু প্রত্যেকবার হয়। তো আপনাদের অল্টারনেট নাম্বার যদি আলাদা করে নিজের থাকে, যেটা অন্য কারোর ইউজ করা নেই, তারাই শুধুমাত্র অল্টারনেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের ইমেল আইডিটি দেবেন। তারপর এখানে আপনাদের যে আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বারটি এন্টার করে দেবেন। আর যে এবিসি আইডি, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। যাদের এবিসি আইডি আগে দেওয়া রয়েছে তারা অটোমেটিক এখানে চলে আসবে, আলাদা করে টাইপ করতে হবে না। আর যাদের এবিসি আইডি দেওয়া নেই তারা এবিসি আইডি না দিলেও পারেন, ঠিক আছে? যদি না আসে তাহলে এটা ছেড়েও দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আর যাদের অলরেডি রয়েছে তারা এখানে টাইপ করে দিতে পারেন, ঠিক আছে, যদি অটোমেটিক না আসে। তো এইগুলো দেওয়ার পর আপনাদের সাবমিট অপশানে টাচ করতে হবে। তো সাবমিট অপশানে টাচ করলে আপনাদের কিন্তু মোবাইলে একটি এসএমএস চলে আসবে। সেই এসএমএসে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া থাকবে। ইউজার আইডিটি হলো আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার, সেটাই আপনাদের ইউজার আইডি, আর পাসওয়ার্ড একটা নতুন করে আসবে এসএমএসে। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা প্রথমে নোট করে নেবেন। তারপর আপনাদের আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আপনাদের যেখানে সাইন আপের আগে যে লগ ইনের যে অপশানটা ছিল, সেইখানে ইউজার আইডির জায়গায় আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি দেবেন, এবং পাসওয়ার্ডের জায়গায় আপনাদের মোবাইলে যে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ডটি এসছে সেটা এখানে এন্টার করে আপনারা লগ ইন অপশানে টাচ করবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনাদের কিন্তু এখানে প্রথমে আপনাদের নাম এবং বাকি ডিটেলসগুলো চলে আসবে। তারপর এখানে আপনাদের ফর্ম ফিল আপের ঘরে আপনাদের ফর্ম ফিল আপ লেখা থাকবে, এবং পেমেন্টের ঘরে কিন্তু পেন্ডিং, এই দুটোই পেন্ডিং লেখা থাকবে। তো আপনারা নিচে এসে এখানে দেখুন ড্যাশবোর্ডে যে ফর্ম ফিল আপ রয়েছে সেখানে টাচ করবেন।
তো টাচ করলে কিন্তু আপনাদের সামনে পরে আবার একটি পেজ খুলে যাবে, সেখানে একদম প্রথমে আপনাদের ডিটেলস দেওয়া থাকবে। তারপর এখানে আপনাদের কোন কোন পেপার আপনারা অ্যাসাইনমেন্ট করতে পারবেন বা ফাইনাল পরীক্ষা দিতে পারবেন সেই পেপারগুলো এখানে শো করবে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকটা পেপারে টিক চিহ্ন দেবেন, এবং আলাদা আলাদা করে না দিতে পারেন, ওপরে যে সিলেক্ট অল অপশান আছে সিলেক্ট অলে টিক দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা যে পেপার আছে সবকটা পেপারেই টিক পড়ে যাবে। এখানে যেন কোনো পেপার মিস না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় অনেকে ভুল করে দু একটা পেপার মিস করে যায়, তো সেই পেপারগুলো কিন্তু তারা সেই ইয়ারে আর পরীক্ষা দিতে পারবে না। এবং এখানে যে কটা পেপার রয়েছে সব পেপার পরীক্ষা দিলেই তবেই কিন্তু আপনারা মানে কোর্সটি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়টি মাথায় রাখবেন, কোনো একটা পেপার বাদ থেকে গেলেও কিন্তু আপনাদের নেক্সট ইয়ারে আবার সেই পেপারগুলো পরীক্ষা দিতে হবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো এগুলো সব সিলেক্ট করার পর আপনারা সাবমিট অপশানে টাচ করবেন। তো সাবমিট অপশানে টাচ করার পর আপনাদের কিন্তু পরবর্তী যে পেজ খুলে যাবে সেখানে কিন্তু আপনাদের কোন কোন পেপারের জন্য কত টাকা লাগবে সেগুলো কিন্তু অটোমেটিক সব ক্যালকুলেট হয়ে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনাদের কত এক্সাম ফর্ম ফিল আপের জন্য কত খরচ হবে তার জন্য কিন্তু আলাদা করে আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারের একটি ফর্ম ফিল আপ করছি। তো এক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইয়ার ইউজি সেকেন্ড ইয়ারদের 1250 টাকা করে লাগবে, ঠিক আছে। এটা হলো আর্টস গ্রুপের ক্ষেত্রে বলছি, যাদের প্র্যাকটিক্যাল কোনো কিছু নেই। তো এবং এর সাথে কিন্তু আপনাদের যখন পেমেন্ট করবেন তখন একটা ব্যাংকের চার্জ কাটে, সেটা 25 টাকা 50 পয়সা মতো একটা চার্জ কাটে, মানে মোটামুটি ধরুন 26 টাকা থেকে 30 টাকা মতো একটা এক্সট্রা চার্জ কাটবে। সেটা হলো ট্রানজাকশান চার্জ, যেটাকে কনভিনিয়েন্স ফি বলে, ঠিক আছে। এটা কোনো কোনো ব্যাংক কাটে, আবার কোনো কোনো ব্যাংক কাটে না। তো এটা কিন্তু এক্সট্রা লাগবে, অর্থাৎ 1250 টাকা এটা ইউনিভার্সিটিতে যাবে, তার সাথে 25 থেকে 30 টাকা মতো একটা চার্জ, সেটা হলো এক্সট্রা কনভিনিয়েন্স ফি হিসাবে কাটবে যখন আপনারা অনলাইনে পেমেন্ট করবেন। তো এর সাথে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যারা নিজেরা এত হেডেক নিতে পারবেন না, তো তারা চাইলে আপনারা ইনস্টিটিউট অফ ফিউচার থেকে এই এক্সাম ফর্ম ফিল আপটি করিয়ে নিতে পারেন। ইনস্টিটিউট অফ ফিউচার হলো একটি আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে বা ফাইনাল পরীক্ষা হবে তার যে নোটস বা সাজেশন সেগুলো আপনারা নিতে পারেন। এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও সাজেশন নিতে পারেন, এবং এই যে এক্সাম ফর্ম ফিল আপটাও কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন। খুবই সামান্য একটা চার্জ লাগে, যেটা সাইবার ক্যাফে ফিজ, সেই সামান্য চার্জ দিয়ে আপনারা বাড়িতে বসে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটি করিয়ে নিতে পারেন, ঠিক আছে। নিঃসন্দেহে বিশ্বস্ত। আপনাদের যে ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখে দেবো। তো অনলাইন পেমেন্ট করার জন্য আপনাদের নিজের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটা পেমেন্টের অপশান রয়েছে। তো আপনারা জাস্ট পে অপশানে টাচ করবেন। তো পে অপশানে টাচ করলে আপনাদের সামনে কিন্তু এরকম অনলাইন পেমেন্টের অপশান চলে আসবে। এখানে আপনারা জাস্ট সাবমিট বাটনে টাচ করবেন। সাবমিট বাটনে টাচ করলে এখানে একটা পপ আপ আসবে, আর ইউ শিওর টু সাবমিট, আপনারা ওকে করে দেবেন। তো ওকে করার পরে আপনাদের সামনে কিন্তু পেমেন্টের জন্য গেটওয়ে খুলে যাবে, ঠিক আছে। তো এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে কার্ডে পেমেন্ট করতে চাইলে আপনারা তার উপর টাচ করবেন। এখানে সবার প্রথমে আপনারা কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, তারপর এখানে কার্ডের এক্সপায়ারি ডেট যেটা সেটা দিয়ে দেবেন, এবং এখানে সিভিভি কোড যেটা থাকে কার্ডের পেছনে সেটা দিয়ে দেবেন, এবং এখানে আপনাদের ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডারের নামটা দিয়ে দেবেন। দিয়ে এখানে মেক পেমেন্ট ফর রেস 1250 ক্লিক করবেন। তো এখানে আপনারা এই নাম্বারগুলো দেওয়ার পর যদি আপনাদের এক্সট্রা চার্জ কাটে তো সেখানে দেখিয়ে দেবে যে আপনাদের এরকম চার্জ কাটছে, ঠিক আছে। সাধারণত 25 টাকা থেকে 30 টাকার মধ্যে একটা এক্সট্রা চার্জ কাটে, কিন্তু সব ব্যাংকের ক্ষেত্রে কাটে না এটা, ঠিক আছে। কিছু কিছু ব্যাংকের কাটে, কিছু কিছু ব্যাংক আবার কাটে না। তো আমি এখানে ডিটেলস সব এন্টার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম লাইভ পেমেন্ট করে। তো মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওটিপি দেওয়ার অপশান চলে আসবে, এবং আপনাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে। তো আপনারা এখানে ওটিপি দিয়ে এখানে কনফার্ম ওটিপিতে টাচ করবেন। তো আমি কিন্তু এখানে ওটিপি বসিয়ে দিয়েছি এবং কনফার্ম ওটিপিতে টাচ করছি। তো কনফার্ম ওটিপিতে টাচ করলে আপনারা একটু ওয়েট করবেন, এবং আপনাদের কিন্তু যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আমি যখন করছি এখন একটু সার্ভার প্রবলেম থাকার জন্য এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল না দেখে কেটে গেল। তো আপনাদের যদি এরকম হয় তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কেটে গেলে আপনারা আবার এখানে নতুন করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, এবং তারপর ভেতরে গিয়ে আপনারা আপনাদের যে ফর্ম সেটা চেক করতে পারবেন। আর আপনারা নিজেরা এই রিস্ক না নিতে চাইলে আপনারা ইনস্টিটিউট অফ ফিউচার থেকে এই ফর্ম ফিল আপটি করিয়ে নিতে পারেন। ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো দেখুন লগ ইন করার পর আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে কিন্তু সাকসেসফুল লেখা থাকবে। আর আপনাদের যদি পেমেন্ট সাকসেসফুল না হয় তো সেক্ষেত্রে দেখুন এখানে বলে দিয়েছে যে ইওর রিকোয়েস্ট ফর পেমেন্ট ইজ প্রসেস, প্লিজ ওয়েট 20 মিনিট। তো এখানে কিন্তু 20 মিনিট ওয়েট করতে হবে, 20 মিনিট পর খুলে চেক করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু ফর্ম ফিল আপ ডাউনলোডের জন্য কিন্তু অপশান দিয়ে দেবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ফর্মটা নিজের কাছে রেখে দিতে পারেন, বা প্রিন্ট আউট করেও নিজের কাছে রেখে দিতে পারেন। এটা কিন্তু যত্ন করে রেখে দেবেন, কারণ এটা কিন্তু ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তো এই হলো টোটাল বিষয়টি। আর আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, মানে আপনাদের অ্যাসাইনমেন্ট আর ফাইনাল এক্সামেরও কিন্তু আর খুব বেশি দেরি নেই। আর
অল্প সময়ের মধ্যে ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাজেশন ভিত্তিক নোট খুবই কার্যকর। আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে উন্নত মানের সাজেশন ভিত্তিক নোট নিতে চান, তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা ISO সার্টিফাইড ইনস্টিটিউট এবং এখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নোট নিতে পারবেন। তো ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।